দেখো এখন আমগুলো কিন্তু টকবক করে ফুটছে আর এর ভিতরে কিন্তু রসটা খুব ভালোভাবে পুরো করেছি। তো এই মশলাটা এখন দিয়ে দেবো আর দিয়ে দেবো আমি যেহেতু 1 কেজি আম নিয়েছি তো এখানে 1 চামচ ভিনেগার দিয়ে দেবো। তো ভাজা মশলা দিয়েও কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছে। আর দেখো আচারটার কালারটা কত সুন্দর আসছে বন্ধুরা, দেখেই তো তোমরা বানিয়ে নিতে পারবে বন্ধুরা এই টক ঝাল মিষ্টি আমের আচার। মাঝখান থেকে কিন্তু কেটে নেব, এই যে এই ভিতরের যে বীজটা কিন্তু ফেলে দেবো। নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই বন্যা রান্নাঘরে। আজকে কিন্তু দুর্দান্ত একটা রেসিপি নিয়ে চলে এসেছি, জিভে জল আনা রেসিপি। তো এখন তো গরমে কাঁচা আম খুব পরিমাণে পাওয়া যাচ্ছে বাজারে, তো সেই কাঁচা আম দিয়ে কিন্তু আজকে বানাবো হচ্ছে টক ঝাল মিষ্টি আমের আচার। খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা, ছোট বড় সবাই কিন্তু পছন্দ করে টক ঝাল মিষ্টি আচার খেতে। তো আজকে সেটাই কিন্তু বানিয়ে দেখাবো। যে সকল বন্ধুরা নতুন ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করবে আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলো এখন শুরু করি। বানানোর জন্য লাগবে হচ্ছে কাঁচা আম। তো এখানে আমি 1 কিলো কাঁচা আম নিয়ে নিয়েছি, তোমরা বাড়িও নিতে পারো কমিও নিতে পারো, ঠিক এরকম সাইজের। তো প্রথমে আমগুলো কিন্তু খুব সুন্দর করে ধুয়ে নেব। তো জলের ভিতরে যে দিয়ে দিলাম, আম কিন্তু খুব সুন্দর করে এরকম ডলে ডলে ধুয়ে নিতে হবে। তো আমগুলো কিন্তু খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি, এই যে জল থেকে তুলে নিলাম। তো এবার আমগুলো কিন্তু একটা গামছার সাহায্যে আমি এই যে সুতির ন্যাকড়ার সাহায্যে কিন্তু মুছে নেব। তো আমি এখানে গামছা দিয়ে মুছছি, তোমরা সুতির যে কোনো কাপড় দিয়ে কিন্তু মুছে নেবে। এর গায়ে কিন্তু একটু জল থাকলে হবে না। এই আচারটা কিন্তু তোমরা সারা বছর রেখে খেতে পারবে। আমি যেভাবে বানাবো স্টেপ বাই স্টেপ দেখবে, তোমরাও কিন্তু বাড়িতে এভাবে আচার বানিয়ে সারা বছর খেতে পারবে। তো এইভাবে কিন্তু সব আমের গাগুলো যেভাবে মুছে নিচ্ছি, একটুও কিন্তু আমের গায়ে দেখো একটুও কিন্তু আমের গায়ে জল নেই। তো এখন এই আমগুলো কিন্তু কেটে নেব, খোসা ছাড়িয়ে নেব। প্রথমে খোসা ছাড়িয়ে এই যে এইভাবে খোসা ছাড়িয়ে নেব। খুব ভালোভাবে কিন্তু খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার মাঝখান থেকে কিন্তু কেটে নেব, এই যে এই ভিতরের যে বীজটা কিন্তু ফেলে দেব। তো এরকম করে কেটে নেব, তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী শেপ করতে পারো। তো একইভাবে কিন্তু সব আমের খোসা ছাড়িয়ে একই রকম ভাবে আমি কেটে নেব। এই আমটাও কিন্তু একইভাবেই কেটে নেব। ভিতরে বিচিটা কিন্তু অবশ্যই ফেলে দেবে, এই যেরকম করে কেটে নেব। তো দেখতে দেখতে কিন্তু সব আমগুলো আমি কেটে নিয়েছি, আর এই আমটা কাটলে কিন্তু হয়ে যায়। সব আম কিন্তু আমার কাটা হয়ে গেছে, দেখো এতটা আম হয়ে। আমগুলো তো কেটে রেখে দিয়েছি। এবার গ্যাস ধরিয়ে গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে দিয়ে এবার এক শুকনো খোলায় কিন্তু একটা মশলা বানিয়ে নেব। এটা কিন্তু ঘরে থাকা উপকরণ দিয়ে বানাবো। তো কি কি নিয়েছি তোমাদের একবার বলে দিই। এখানে নিয়েছি শুকনো লঙ্কা, আমি 4 থেকে 5টা নিয়েছি, কারণ আমার বাড়িতে বাচ্চা আছে, ওর আচার খেতে খুব পছন্দ করে। তো তোমরা চাইলে বাড়িয়ে দিতে পারো। নিয়েছি আমি যেহেতু 1 কেজি আম নিয়েছি সেই পরিমাণে কিন্তু মশলাগুলো নিয়েছি। এখানে নিয়েছি 1 চামচ সৌফ, আর নিয়েছি 1 চামচ মেথি, কয়েকটা গোলমরিচ, আর নিয়েছি গোটা ধনে, গোটা জিরে। তো প্রথমে আমি শুকনো লঙ্কাগুলো দিয়ে ভেজে নেব হালকা করে, তারপরে বাকি মশলাগুলো দেবো। শুকনো লঙ্কাটা একটু ভেজে নিয়েছি, এবার যে বাকি মশলাগুলো সব দিয়ে দেবো। এবার হালকা করে ভেজে নেব। মশলা কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি, আর চটবট করে কিন্তু আওয়াজ আসছে, সুন্দর একটা গান বেরিয়েছে। এর থেকে কিন্তু বেশি ভাজলে তেতো হয়ে যেতে পারে। তো এখন ঢেলে নেব, ঢেলে একটু ঠান্ডা করে নেব। তো ওই কড়াইয়ের ভিতর আমি তেল দিয়ে দেবো, সর্ষের তেল। অবশ্যই কিন্তু আচারটা সর্ষের তেলে করবে, তবেই কিন্তু খেতে ভালো লাগবে, আর অনেক দিন পর্যন্ত যাবে, 1 বছর পর্যন্ত। তেলের ভিতর দিয়ে দেবো 5 ফোড়ন। ফোড়ন কিন্তু একটু ভাজা ভাজা হয়ে গেছে। যেহেতু আমি আমে লবণ হলুদ কিছুই মাখাইনি, তো এখানে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। তো এইভাবে একবার কিন্তু আচার বানিয়ে খেয়ে দেখো, খুবই সুন্দর লাগে বন্ধুরা। এবার যে কেটে রাখা আম এগুলো দিয়ে দেবো, দিয়ে খুব সুন্দর করে নেড়ে নেব। তো আমগুলো দেওয়ার পরে কিন্তু খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি আমগুলো, এরকম। তো এই আমের আচারটা কিন্তু আজকে আমি আখের গুড় দিয়ে করবো, তোমরা চাইলে এখানে চিনি দিয়েও করতে পারো। তো দেখো এখানে আখের গুড় নিয়েছি, তো এখন দিয়ে দেবো। এবার নাড়তে থাকবো।
গুড় থেকে কিন্তু অনেকটা জল বেরোচ্ছে, তো এই জলেই কিন্তু আমটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর গুড়ের রসটা কিন্তু আমের ভিতর খুব ভালোভাবে যাবে। তখন আমি ফুটিয়ে নেব অনেকক্ষণ ধরে। তো দেখো এখন আমগুলো কিন্তু টকবক করে ফুটছে আর এর ভিতরে কিন্তু রসটা খুব ভালোভাবে যাবে, সেইভাবে আমি ফুটিয়ে নেব। তো জাল দিয়ে দিয়ে দেখো আমি আচারটা কিন্তু খুব সুন্দরভাবে শুকিয়ে নিয়েছি। এই দেখো এরকম হয়েছে। আর আমের ভিতরেও কিন্তু মশলা গুড় কিন্তু খুব ভালোভাবে ঢুকে গিয়েছে। এবার যে ভেজে রাখা মশলাটা কিন্তু আমি গুঁড়ো করে নিয়েছি, একদম মিহি করে গুঁড়ো করে নিয়ে একদম আধ ভাঙা করে গুঁড়ো করেছি। তো এই মশলাটা এখন দিয়ে দেবো। আর দিয়ে দেবো আমি যেহেতু বলেছি 1 বছর তোমরা রেখে খেতে পারবে, তার জন্য কিন্তু 1 চামচ ভিনেগার দিয়ে দেবে। আমি যেহেতু 1 কেজি আম নিয়েছি, তো এখানে 1 চামচ ভিনেগার দিয়ে দেবো। তোমরা চাইলে যদি বেশি নিতে পারো তাহলে 2 চামচ দিয়ে দেবে। তো ভাজা মশলা দিয়েও কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছে। আর দেখো আচারটার কালারটা কত সুন্দর আসছে বন্ধুরা, দেখেই তো জিভে জল চলে আসছে। এরকম আচার, এরকম যদি টক ঝাল মিষ্টি আচার থাকে তাহলে আর কিছুই লাগবে না বন্ধুরা। আর খাওয়ার পাতে যদি এরকম 1 চামচ থাকে না তাহলে তো একদম জমে যাবে বন্ধুরা। আমগুলো কিন্তু একদম গলে যায়নি, গোটা গোটাই রয়েছে, এভাবে কিন্তু খেতে ভালো লাগবে। আর দেখো একটু ঝোল থাকতে থাকতে নামাতে হবে, কারণ এই আচারটা যত ঠান্ডা হবে ততই কিন্তু একটু টেনে যাবে। তো দেখো আচারটা কিন্তু আমার একদম রেডি, টক ঝাল মিষ্টি আমের আচার। কেমন লাগছে দেখতে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও বন্ধুরা। আর জিভে জল চলে আসছে দেখেই। গ্যাস কিন্তু বন্ধ করে দিয়েছি, দিয়ে এখন আমি ঢেলে নেবো, একটা প্লেটে নামিয়ে নেব। আর যত ঠান্ডা হবে ততই কিন্তু দেখো বসে যাবে। এইভাবে বানিয়ে কিন্তু তোমরা সারা বছর রেখে খেতে পারবে। আর খুব সহজেই কিন্তু তোমাদের দেখিয়ে দিলাম, ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু তোমরা বানিয়ে নিতে পারবে বন্ধুরা এই টক ঝাল মিষ্টি আমের আচার। তো কড়ার থেকে কিন্তু আমি একটা প্লেটে ঢেলে নিলাম, এই যে। তো প্লেটে আমি ঢেলে নিয়েছি। আর দেখো যত ঠান্ডা হচ্ছে আমের আচারটা কিন্তু ততই বসে যাচ্ছে। আর দেখো কত সুন্দর লাগছে। একটু এরকম ঝোল থাকতে থাকতে তোমরাও কিন্তু নামাবে। আর এই আমের আচারটা একদম পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু একটা কাচের বয়ামে রেখে দেবে, যেন কাচের বয়ামে কোনো রকম জল বা কিছু না থাকে, তাহলে কিন্তু এই আচারটা 1 বছর জুড়ে থাকবে। আর 1 বছর জুড়ে তোমরা রেখে খেতে পারবে। তো আমের আচারটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়নি, তারপরেও কিন্তু আমি একটু খাবো, কারণ আমি লোভ সামলাতে পারছি না। আর আচার খেতে কিন্তু খুবই ভালো লাগে আমার। তো দেখো এখান থেকে একটু নিয়ে নিলাম, গরম আছে। তো এখন আমি খাবো। একদম পারফেক্ট বন্ধুরা, টক ঝাল মিষ্টি, খুব সুন্দর লাগছে খেতে। তোমরাও কিন্তু একবার ট্রাই করতে পারো। আমি জানি আমার এই খাওয়া দেখে অনেকেরই কিন্তু জিভে জল চলে আসছে। আচারটা কিন্তু এমন একটা জিনিস, আচার দেখলে অনেকেরই জিভে জল চলে আসে। তো এই টক ঝাল মিষ্টি আমের আচারটা কেমন লাগলো, রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে বন্ধুরা। খুব সুন্দর লাগছে বন্ধুরা খেতে। তো আমি খেতে থাকলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের এই টক ঝাল মিষ্টি আমের আচারের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা। দেখতে কেমন হয়েছে সেটাও বলবে, আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবে। এরকম নিত্য নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই বন্যা রান্নাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটি ফলো করো। তো আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য বাই।